আগে নিজেকে ভালোবাসো। একটা ছোট্ট অডিও। এটা আমি ইস্ট বেঙ্গলের তন্ময় দাস সম্পর্কে এই অডিওটা করছি। কেননা আজকের ম্যাচের পর বেশ কিছু পরিচিত ইস্ট বেঙ্গল ফ্যান আমাকে জানাচ্ছে যে তারা তন্ময় দাসের খেলায় অখুশি। তো তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বোঝাচ্ছিলাম যে কোথায় সমস্যা হচ্ছে তন্ময় দাসের। তো আমার মনে হয় এইটা আরও অনেক লোকের কাছে পৌঁছানো দরকার, অ্যাটলিস্ট যারা তন্ময় দাসের কাছাকাছি হয়তো। দেখুন, তন্ময় দাস বেসিক্যালি একটু বামপন্থী মনস্ক, ঠিক আছে? তো খুব ভালো, মানে বামপন্থী হওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু সমস্যা হলো আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকেও দেখেছি যে অনেক বামপন্থী আছে, তারা এত বেশি মানে সমাজ নিবেদিত প্রাণ যে তারা নিজেদের সর্বনাশ করে নেয়, নিজেদের করে, নিজের পরিবারের করে, এবং আখেরে দেখা যায় তারা সমাজেরও কিছু করে উঠতে পারে না। মানে তারা না নিজের উপকার করে না সমাজের উপকার করে। তো তন্ময় দাসের ক্ষেত্রে যেটা হয়েছে, তন্ময় দাস একটু বড্ড বেশি আশপাশের লোকদের নিয়ে ভাবছে। আমি দেখছি মানে তন্ময় দাস নিজের খেলাটা অনেকটা বদল করেছে। মানে ও যে স্পিডে পাস দিচ্ছে, খুব স্লো স্পিডে পাস দিচ্ছে। কেন না, ওরা সামনে যারা আছে ধরুন আমান, নাসিব, রোশাল, মূলত যারা বিনো রানা ছেলে, তারা হাই স্পিডে পাস ধরতে পারে না। তো তন্ময় তাদের সেবা করতে যাচ্ছে, কিন্তু এই করতে কী হয়, মানে আপনি নিজেই নিজের পোঙাটা মারছেন। মানে তন্ময় নিজেই নিজের খেলার রিদিমটা নষ্ট করে ফেলছে, মানে পরের সেবা করতে গিয়ে। তো এই ক্ষেত্রে না, আগে নিজেকে ভালোবাসতে হয়। তন্ময় তো নিজেকে প্রতিষ্ঠিত করেনি না এখন আইএসএল স্কোয়াডে। ও যদি খেলায় উন্নতি না ঘটায়, ওকে যে কোনো দিন বার করে দেওয়া হবে। তখনও ওই গিটার নিয়ে আবার প্রতিবাদী গান গাইবে, আমার কিছু হলো না, আমার কিছু হলো না, সবার সব হলো, আমার কিছু হলো না। তো এই বিষয়ে বলি যে ছোট্ট, বেশি টানবো না। তো আমি ব্যাঙ্গালোরে যখন ছিলাম, তো তখন প্রচুর ছেলে ছিল আমার টিমে, তারা ম্যাক্সিমামই অবাঙালি। ইনফ্যাক্ট সবাই অবাঙালি, এখন মনে পড়ছে। তো তারা অনেকেই প্রতিষ্ঠিত। তো যা যারা মানে তখনও প্রতিষ্ঠিত হয়নি, মানে জুনিয়র লেভেলে, তারা অনেকেই আমার কাছে এসে ক্ষোভ করতো যে আমার মাইনে বাড়াচ্ছে না কোম্পানি। তাই আমি বলতাম, তুমি ব্যাঙ্গালোরে আছো, এত চাকরি, কেউ তোমায় ডাকছে না? বলছে না, কেউ ডাকছে না। আমি বলছি তুমি সিভি আপলোড করেছো নকরিতে? বলছে হ্যাঁ করেছি। তাই বললাম তার মানে তোমার এইটাই তোমার যোগ্য স্যালারি? তুমি নিজেকে যা ভাবছো সেটা কিচ্ছু এসে যায় না, তোমাকে মার্কেট যা দিচ্ছে তাই। তোমাকে যদি সবাই ডাকতো আর সবাই বেশি অফার করতো, বুঝতে তোমাকে কোম্পানি আন্ডার পে করছে। আর তোমায় কে তোমার পায়ে শেকল বেঁধে রেখেছে? তো যাকে মানে ব্যাপার হচ্ছে তাদের তারপর ঘুমটা ছুটে গেছিলো। তারা উপলব্ধি করতে পেরেছিল যে উন্নতি দরকার, ব্যক্তিগত স্তরে উন্নতি দরকার। কোম্পানির উন্নতি, টিমের উন্নতি ভুলে যান। আপনি যদি ব্যক্তিগত স্তরে উন্নতি না করেন, তো আপনি ভোগে যাবেন, সিম্পলি মায়ের ভোগে যাবেন। তো যাদেরকে যাদেরকে বলেছিলাম, সবাইকে তো বলা যায় না, মানে যাদেরকে বলা যায় তাদেরকেই বলেছিলাম, তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত। কেউ ধরুন বিদেশে কাজ করছে এই মুহূর্তে, বা কেউ কেউ দেশেই করছে, ভারতেই করছে, ভালো কাজ করছে। তো একটুখানি না তাদের মগজে এই একটুখানি হাতুড়িটা ঠুকতে হয়। তো আশা করি কেউ তন্ময়ের মাথায় এটা ঠুকবে যে ভাই তন্ময়, পরপ্রেম পরে করো, পরকীয়া বা পরপ্রেম পরে দেখিও, আগে নিজ প্রেমটা করো, নিজে আগে প্রতিষ্ঠিত হও, পরে তুমি আমাদের সেবা করবে। তুমি স্লো পাস দিচ্ছ কেন? আজকে দেখলাম একটা পাস এত দুলকি চালে দিল পাসটা আমানকে, যে মানে আমানের জন্য সেটা হসপিটাল পাস হয়ে গেল। মানে এত তুমি পরে সেবা করতে যেও না, আগে নিজেকে রক্ষা করো। তোমাকে কেউ বাঁচাবে না। ওই যারা রয়েছে না তোমার আশপাশে, তোমার কোচের আনা ছেলেরা তোমায় খেয়ে ফেলবে, শেষ করে দেবে, দুদিনে তোমায় সরিয়ে দেবে। তো কেউ পারলে, যদি আপনারা কেউ আমার তন্ময়কে চেনেন, তোর কাছে বার্তাটা পৌঁছে দেবেন যে আগে নিজের কথা ভাবো, নিজের যাতে আইএসএলে সুযোগ পাও সেই মতো খেলো, এত স্লো স্পিডে খেলো না। শ্যামল কিন্তু সেই ভুলটা করছে না, যে ভুলটা তন্ময় করছে। শ্যামল দেখবেন আইএসএলের কথা ভেবে খেলছে, আর তন্ময় এই আমানদের কথা ভেবে খেলছে। এই আমান, রোশাল, নাসিব এরা যাতে ওর পাস ধরতে পারে সেই ভেবে খেলছে। তো তন্ময় ওরকমই মানে গিটার বাজাবে আর আমার কিছু হলো না, আমার কিছু হলো না, দিদি দাদা সবাই আমার
পয়েন্ট মেরে পকেট মেরে চলে গেল, আমার কিছু হল না, করতে থাকবে। শূন্য থেকে শূন্য হয়ে যাবে ভাই তন্ময়। একটু নিজের কথা ভাবো, সেই মতো খেলাধুলো করো। সকলে ভালো থাকবেন।